ও তুমি আইবা একদিন আইবারে বন্ধু, সেদিন আইসা শীতকাল পাইবা না। কিরে নাবলু নাকি তোর ভাবি? একের ভাবি নাকি? এই শালা জারি, তুই গেল আমার 2 বছরের ছোট। উত্তনা বয়সে করে ফেলেছি। শীতকাল এসেছে তো, তুই না হয় বড় আপা বলি ডাকিস। তা না হয় বড় আপা কইলাম, তোর মাথায় কম্বল কে? আর বলিস না, তোর আপারে বললাম যে যা জিনিসপাতি আছে সবগুলো নাও। তোর আপা বললো যে কম্বলটা নাও, এটা যৌতুক হিসেবে দিয়েছে, তুই তা বুঝবি না। ও শালা, শীতের মাঝে জিরা মাঝে হাত ধরে টেনে নিয়ে আসলু, ওই কম্বলটা কিন্তু ভালো আসলো, মাথা ধরে কিন্তু মানায় না, ওই কম্বলটা আমাকে দিয়ে যা। এই কম্বল তোর বড় আপার স্মেল শরীরে স্পর্শন লেগে আছে, এই কম্বল দেওয়া যাবে না। কি শর্ত? আসো। শালা 2 বছরের ছোট, বিয়ে করে ফেলছিল। চাচা 20 টাকা দেন। 20 টাকা না, তোমাকে মেলা কিছু দিব, তুমি আমার সাথে বাড়িতে চলো। আমি পারি না আর পারি 20 টাকা দিলে না, এনে লেনে এলো, সব দিলাম তোমাকে। কম বলে নাও, লাইক করো না, যাও। না এনে নাও, বাড়ির তো সুন্দরী মানুষ নাই যে চেহারা দেখবো, আগে চেহারা তো সুন্দর না যে চেহারা দেখবো। আয়না নিয়ে যাও, আগে কিছু লাগবে না, সব নিয়ে যাও, তুমি যাও, সব নিয়ে যাও, কিছু লাগবে। চাচা আপনার মনটা অনেক বড়। নিয়ে আমার বালিশ কুটি দুজুরা দে, সব দিয়ে দে, নিয়ে আমার বালিশ দে। পাগল বুঝলেন, এত তার তো পাগল হওয়ার কথা ছিল না। 2 দিন সময় তো নিবা। পাগলামি করিস না, ফকির ফাঁকারে কত জিনিস দিতে হয় না। এ বাপু, আমার ছোট ভাইয়ের একটু সমস্যা আছে, তুমি অত জিনিস নিয়ে কি করবে? ওগুলা রেখে যাও। আর একবার গেলে তো 20-50 টাকা পাইলাম না, তোমার কি করে टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ও বাপু, আর ভাই বহুত ফল আছে, ওই কম্বল খেতে না দিলে আমার একটু কর্ম করে খাওয়ার লাগে, অতটাও আমি গরিব না। ভাই এই পালা কিন্তু খুব ফাস্ট, দূর খুব। আমি বাড়ি থাকলে তুমি থাকবে না, আর তুমি থাকলে আমি থাকবো না। এই দেখা গেল যে বাড়ির থেকে আমরা দুদিন কেউ নাই, ফকিরের ডেকে নিয়ে এসে সবকিছু দিয়ে দিল। ফকিরের সর্বোচ্চ 5 টাকা দেওয়া লাগে, এই কম্বল খেতা সবকিছু দেওয়া লাগে। আমার ভাগের থেকে আমি দিছি, তোর কি সমস্যা? আমার হলে লাগে না, আমি সেই জন্য ফকির দিয়ে দিছি। কত বড় জায়গা, তাহলে চিন্তা করো। বড় ভাই আছে কিছু করবে ভাই, আল্লাহ পাগলার মাথার মধ্যে কখন কি ছেলে কিছুই বুঝি না। এই শীতকাল আসলে তো লাগবে, ঠান্ডা লাগে খেতা নি, কম্বল নি, তোমার আরেকটা কম্বল নি। এই শীতকালে এসে খালি বিয়া 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 লাগবে তো। তোমরা কি হয়েছে? হ্যাঁ, যত ওরা কম্বল দিছে ওর মধ্যে 3-4 জন শুতে লাগে, আমি একলা ওর মধ্যে শুতে পাই? হ্যাঁ, না আবার আমি দিয়ে দিছি ফকিরে, সব দিয়ে দেবো, সমস্যা হবে না। তোকে তো আগে লাগে না, তোকে মাসে দিয়ে বড় কম্বল দিছে ভাস করে নেবো। তোদের কথা শোনার সময় আমার নাই, আমি এলে বাড়ি ঘর ত্যাগ করে চলে যাবো, বাঙালি থাকবো থেকে আমি। তোরা পাগল পাগল করে ডাকে, তোরা যদি লাগে বিয়ে দিলুনি, তাহলে আমি বিয়ে করলাম নি, মানুষের পাগল করে করলাম না। আমি বিয়ে করবো, পাগল হলে বিয়ে করে লাভ নেই। গেলাম আমি আসলে বাঙালি থাকবো, পাগল হোক। তুমি তো সমস্যা, তুমি কি হবো? তুমি তো সমস্যা নাই, পাগল আমাকে করবো। তাই এখনো তুই পাগল হোসনি, আমি মিশিয়ে এমনি চাপ নিলাম। এই বাগানে যে যাচ্ছিস, বাগানে কিন্তু সাপ আছে, দেখিস। এরকম করে কেউ ঠেকায়? হ্যাঁ, সাপের ভয় থেকে কেউ ঠেকায়? বাগানে যাবো যাই, তোরা তো বিয়ে করাইলে না, আবার এমন ভাবে ঠেকাইলে আমি হলো সাপের প্রতি দুর্বল। তো যেভাবে ঠেকাইলে বড় ভাই হিসেবে গেলাম না। নাও, চিন্তা করো, তোরই পুরোপুরি তো ঠিক আছে, তোমার হলে পারবা। পাবনার টিকিটটা কেটে তুই কখন জানি নিয়ে যান লাগে, কখন কি পাগলামি করবো তা তো ঠিক নেই।
এদিকে আমার জ্বালা, ওইদিকে একজন কাজ ফাটাই ফেলাইলো, এখনো আমি ফাটাইতে পারলাম না। তোমার যে অবস্থা দেখতেছি, তুমি যেন আর পাগল হয়ে যাও না। আমি পাগল টাগল হব না, এই বয়সে এখনো আমি আশার আলো দেখি। ওই যে কাজ করছে, এই বয়সে আমি একটা বিয়ে শাদী করলে टूटा टूटा एक परिंदा ऐसे टूटा